আমার এই গল্পটি আসলে খুব সাধারণ একটি গল্প। এই গল্পের মধ্যে অসাধারণ কোনো কিছু খুঁজতে যাওয়া একদম বোকামি। আমরা সেরকম কোনো চেষ্টাও করব না। সাধারণত গল্পের মধ্যেই থাকার চেষ্টা করব। গল্পে যাকে দেখতে পাচ্ছেন তার নাম রবি। রবি সদ্য ইউনিভার্সিটি থেকে পাশ করা একটি ছেলে, মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে। খুব কঠিন একটা সাবজেক্ট, ম্যাথ। পাশ করার পর রবির একটা অদ্ভুত রিয়েলাইজেশন হয়েছে। রবি চিন্তা করেছে, এত কষ্ট করে পড়াশোনা করে আবার বাকি জীবনটা কষ্ট করতে হবে। সেই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, আবার সেই কলেজ ইউনিভার্সিটির মতো সকাল সকাল বাসা থেকে বেরোতে হবে, অফিসে যেতে হবে, অফিস থেকে আবার বাসায় ফিরে আসতে হবে, বাজারে যেতে হবে। না, এটা সে পারবে না। রবি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি তার একান্ত নিজস্ব। সে চিন্তা করেছে সে কিছুতেই আর কোনো কাজ করবে না। বড়লোক দেখে একটা মেয়েকে বিয়ে করবে, তারপর ঘর জামাই হিসেবে তার বাড়িতে থাকবে। হ্যালো, শোনো বাবুই, কি অবস্থা, কেমন আছো তুমি? কি ব্যাপার ভাইয়া, ফোন কেন? আর বলো না, মানে তোমার বোনের সাথে আজকে আমি ফুল অ্যান্ড ফাইনাল কথাবার্তা বলার জন্য এসে দাঁড়ায় আছি, সে তো নাই, মানে তার কোনো দেখাই নাই। তার দেখা নেই তো আমি কি জানি? আমি তো কিছু জানি না। আমার সাথে দেখা করার কথা থাকলে তো আমি ইন্টারভিউ চলে আসতাম। আরে শোনো, এইটাই তোমার বোনটা যদি তোমার 100 ভাগের 1 ভাগ তোমার মতো সুইট হইতো, তাহলে তো আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। এখন দেখি কি করা যায়। দেখেন, দরকার হলে চোখের জন্য চশমা কিনেন, চশমায় পাওয়ারটাও লাগান, তারপরে দেখেন। দেখতে তো আর কোনো অসুবিধা নেই। তুমিও আমার সাথে রসিকতা করছো, মজা করছো, ফান করছো আমাকে নিয়ে, আমার ক্যারেক্টারটাকে পাত্তা দিচ্ছ না, চড়ুইয়ের বোন বাবুই। শোনো, আমি তোমার বোনকে আজ ফুল অ্যান্ড ফাইনাল বলে দিব যে আমি আসলে অন্য কিছু করতে পারবো না। আমি যাকে বিয়ে করব তার বাড়িতে গিয়ে আমি ঘর জামাই থাকবো এবং পায়ের উপর পা তুলে সারা জীবন কাটাবো। অন্য কোনো চাকরি বাকরি এসব আমাকে দিয়ে কিচ্ছু দিয়ে হবে না, বুঝতে পারছো? এইটা তো আমার খুব পছন্দ। আমি চাই আমার জামাই ঘর জামাই হোক। আমার জামাই সারাদিন বাড়িতে থাকবে, আমিও তার সাথে থাকবো। সে আমাকে সারাদিন দেখবে, আমিও তাকে দেখবো। আমাদের কেমিস্ট্রিটা কি সুন্দর হবে না? দ্যাটস কল প্রেম। কি ঠিক বলেছি? এক্স্যাক্টলি, তা তো অবশ্যই, মানে এটাই। ঠিক আছে, এই শোন শোন শোন, রাখি 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 রাখি, পার্টি চলে আসছে। আরে পার্টি চলে আসছে, বাই 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 বাই। পার্টি চলে আসছে? এটা কেমন কথা? কার সাথে কথা বলছিলে তুমি? না, ওইটা একটা মানে একটা, ওটা বলা যাবে না আসলে, একটা সিক্রেট। ও আচ্ছা ঠিক আছে, বলো, আমাকে কেন ডেকেছো? না না, এখন নতুন করে তোমাকে আর কি বলবো, তুমি তো সবই জানো যে আসলে আমরা কি করতে চাই, মানে আমি কি প্ল্যানটা করছি, তাই না? এখন যেটা হচ্ছে যে তোমার ফাইনাল পারমিশনটা দরকার, মানে তুমি আমাকে বিয়ে করছো কি না। বিয়ে করতে তো আমার কোনো মানা নেই, শুধু আমি বলেছি একটা চাকরির কথা। একটা চাকরি হলে ব্যাস আমরা বিয়ে করে ফেলবো। আমি তো তোমাকে বলছি যে আমি চাকরি করতে পারবো না, মানে আমার পক্ষে সম্ভব না এটা চাকরি করা। এবং অলরেডি আজকে মাসের 28 তারিখ, আমি বাড়িওয়ালাকে বলে দিচ্ছি যে 30 তারিখের মধ্যে আমি বাসা ছেড়ে দিচ্ছি। শান্তা চলে গেছে হোস্টেলে, ওর ব্যাগ ট্যাগ সব গুছায় নিয়ে। আর শান্তা 2টা টিউশনই করতে আগে, এখন 4টা টিউশনই করবে, নিজেকে কোনোভাবে চালায় নিবে। ওর নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, এখন আমাকে নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে। ইউ আর ডিসগাস্টিং। হ্যাঁ, মানে তুমি যদি এখন আমাকে হেল্প করো তাহলে পরে মানে আমি বেঁচে যাই আর কি। তোমার সাথে কথা বলা ওয়েস্ট অফ টাইম। তার মানে তাহলে কি দাঁড়ালো বিষয়টা? কি দাঁড়ালো? আমি তো বলেছি কি দাঁড়ালো। যদি তুমি চাকরি চলে যাও। করো, যে কোনো একটা চাকরিও যদি করো, তাহলে আমি আছি, না হয় থ্যাংক ইউ। আমি তো একটু আগেই বললাম যে চাকরি আমি করতে এই ম্যান্দা মার্কা একটা ছেলে যে কিনা ঘর জামাই থাকতে চায়, তাকে আমি বিয়ে করবো না, ব্যাস। শোনো শোনো শোনো, আমার ম্যান্দা বলো, ভ্যান্দা বলো বা মন্দ বলো, যা খুশি তাই বলো, কিন্তু আমার ফিলোসফি পাল্টাচ্ছে না। আমি যেই ফিলোসফিতে বিশ্বাস করি ওটাতেই স্ট্রিক্ট থাকবো, আমি ওটাই। ব্যাগটা গোছাচ্ছিস, আজকে কি চলে যাবে নাকি? না, আজকে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আর
বেশি কিছু নেই। কি আর করবি বল, মানে এককভাবে একটা সিদ্ধান্ত নেওয়া এখন তোর একটু কষ্টই হবে। হ্যাঁ, কষ্ট কর, কি আর করবি, মানে ভাইয়ের জন্যই তো তুই কষ্ট করছিস, তাই না? আর এটুকু কষ্ট স্বীকার করা ভালো, জীবনে উন্নতি হবে। মোটেও কষ্ট হবে না, হোস্টেলে থাকা খুবই ভালো। তোর সাথে থাকা মানে বিরাট একটা ব্যাপার। তুই কখন কি করে ফেলিস তোর কোনো ঠিক ঠিকানা নেই। এটা অবশ্য খারাপ বলিস না, মানে ঠিক আছে, হোস্টেলে যাওয়াই তোর জন্য ভালো ডিসিশন। তবে তোর জন্য কিন্তু একটা কিছু ভাবছি আমি ভাবছি যে আমি ঘর জামাই হওয়ার পরে, বুঝছিস, প্রতি মাসে ওদের কাছ থেকে কিছু করে টাকা পয়সা নিই। এটা তো হেল্প হবে আমাদের। বাহ, তুই ঘর জামাই থাকবি আবার টাকা পয়সাও নিবি? সুপার, তুই আসলেই সুপারম্যান। সুপারম্যানের হতে পারলাম কই, হতে পারলাম না। চুরি পাখি তো কথা শোনে না, খালি উড়ে চলে যায়। স্বাভাবিক। মানে তুই না অসম্ভব, কিন্তু তুই তুই চোরকে বলিস চুরি করতে আর গৃহস্থকে বলিস সাবধান থাকতে। তুই চলে যা, এখানে থাকতে হবে না, এটাই ভালো ডিসিশন। হ্যাঁ, তোর সাথে কে থাকে এর জন্যই তো চলে যাচ্ছি। যত সব তুই থাক ঘর জামাই করে। যা যা যা, চলে যা, একদিন বুঝবি যে আমি ঠিক ডিসিশনটাই নিয়েছিলাম। তুই সারাক্ষণ ফোনে কার সাথে এত কথা বলিস? কথা বলার কি মানুষের অভাব আছে? কত মানুষ আছে কথা বলার জন্য। তুই কি আমার কথা একটু শুনবি? হ্যাঁ, বল বল বল। ওই যে রবি, আমি যে যা যা বলেছি ঠিক তার তার উল্টা করেছে, পাগল একটা। আচ্ছা শোন, তুই এক কাজ কর, তুই এতই যখন জটিলতা, তুই ওকে ওপেনলি গিয়ে বল যে তুই তোকে বিয়ে করতে চাস। বিয়ে করলে তো সব প্রবলেম সলভ। মাথা খারাপ? ঘর জামাই থাকতে পারে এরকম একটা ম্যামদা মার্কা ছেলেকে তো আমি জীবনে বিয়েই করবো না। আর আমি যদি আগে জানতাম যে এরকম ম্যামদা মার্কাও, আমি রিলেশন করতাম না। ও হ্যালো হলো, তাহলে কি করবি? আমি সাফ জানিয়ে দিয়েছি আমি কি করব। ও যদি চাকরি না করে আমি ওকে বিয়ে করবো না। কিন্তু আমার মনে হয় না তারপরে ছেলে চাকরি করবে। যে ঘর জামাই থেকে যাবে। হ্যাঁ, হ্যালো বাবুই, শোনো, তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে, বুঝছো, মানে খুবই জটিল একটা সমস্যায় পড়ছি, তোমাকে একটু বলা দরকার। তুমি কি শুনবা? বলুন। আচ্ছা, তাহলে তুমি যেটা করো, তুমি আগামীকাল বিকালবেলা, না বিকালে না, তুমি দুপুরেও না, তুমি যেটা করো সকালবেলা একটু আমার সাথে এসে দেখা করো, বুঝছো? কারণ হচ্ছে মানে সময় কম তো, সকাল হওয়ার সাথে সাথেই তুমি এসে আমার সাথে একটু দেখা করো। ঠিক আছে, বলুন কোথায় আসবো, কোন রেস্টুরেন্টে বসবো, আমি ঠিকঠাক চলে আসবো। রেস্টুরেন্টে বসলে ভালো হতো, মানে দেখতে সুন্দর লাগে রেস্টুরেন্টে বসলে, কিন্তু আমার তো টাকা নাই, বুঝছো না, মানে টাকা পয়সা ছাড়া রেস্টুরেন্টে বসা তো আবার মুশকিল। আমরা মাঠে ঘাটে, নদীর ধারে, যে কোনো জায়গায় ব্রিজের উপরে দেখা করে ফেলি। ঠিক আছে, মাঠে ঘাটে বসেই কথা বলবো। বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু টাকা আছে, আপনি যদি চান রেস্টুরেন্টে বসতে পারেন। তাই তোমার কাছে টাকা আছে নাকি? তাই তো রেস্টুরেন্টে বসাই যায়, কিন্তু থাক, টাকাটা থাক। হ্যাঁ, টাকাটা থাক, কাজে লাগবে পরে। আর তোমার কাছ থেকে খেলে পরে তো খাওয়াই যাচ্ছে, আমরা আপাতত কথা বলাটা জরুরি। তুমি আসো, কালকে কথাটা আগে বলি, ঠিক আছে? কি রে বাবু, কার সাথে এত সারাক্ষণ ফোনে কথা বলিস? আয় খেতে আয়। তুমি
যাও, আমি আসছি। হ্যালো, হ্যালো হ্যালো, কে কে চড়ুই আসছিল নাকি? খাওয়ার জন্য ডাকাডাকি করছে। তোমার বোনটা না বাবুই, একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, ওরা মানে চাটা লেভেলের নিষ্ঠুর কিন্তু। পারফেক্ট, তুমি একদম একটা পারফেক্ট কথা বলেছো। যেটা বলেছো সেটা 100% ট্রু। এই মেয়ে, তুই কি ফোনের কম্পিটিশন শুরু করছিস? সারাক্ষণ ফোনটা কানের সাথে লাগিয়ে রাখছিস, তোর তো কানটা নষ্ট হয়ে যাবে। উফ মা, তুমি সবসময় বিরক্ত করো। তোমার না একটা পদবি দেওয়া উচিত। সেটা কি জানো? বিরক্তিকর মন্ত্রণালয়ের উপদেষ্টা। উফ, খাবি চল। তুমি যাও, আমি আসছি। চল। বলো, তোমার অবস্থা তো দেখছি খুব খারাপ। খারাপই তো, খারাপ বলেই তো তোমার সামনে এসে দাঁড়িয়েছি। বলো কি করব? মানে এতটাই খারাপ যে ধরো, হ্যাঁ না, আমাকে দেখে অবশ্যই এরকম মনে হবে না, কারণ আমি হলুদ পাঞ্জাবি পরা, মানে একদিন মাত্র বাকি তো। তো বিয়ের আগের দিন হচ্ছে কোন দিন? হলুদের দিন। হলুদ তো হচ্ছে না, কিন্তু আমি যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি, খালি তোমার বোন যদি রাজি হয় তাহলে। হলুদ যেহেতু হচ্ছে না, ভাবলাম হলুদ পাঞ্জাবি পরে যাই, যদিও পকেটে মাত্র 17 টাকা আছে। 17 অনলি। তাহলে তাহলে কি এখন আমাকে বুদ্ধি দাও, আমার মাথা তো খেলছে না, আমি আমি বুঝতে পারছি না যে আমি কি করব। তোমার বোন তো কোনোভাবে রাজি হচ্ছে না। রাজি না। কিন্তু আচ্ছা, তুমি আমাকে বলো, তোমার কি ঘর জামাই না থাকলে হবে না? কি বলো তুমি? শোনো, মানে ঘর জামাই হওয়াটা হচ্ছে দ্য ফিলোসফি অফ মাই লাইফ। এটা ছাড়া আমি ইম্পসিবল। একটা মানুষ যদি সে নিজেই না থাকে তাহলে আর কি থাকলো? তোমাকে একটা কথা বলি, ছোটবেলায় যখন ওই যে রচনা লিখতে দেয় না, এইম ইন লাইফ, তখন আমি কি নিয়ে রচনা লিখেছিলাম জানো? আমি লিখেছিলাম যে মাই এইম ইন লাইফ ইজ টু বি আ ঘর জামাই। হ্যাঁ, হেসো না তুমি, আমি ঘর জামাই হতে চেয়েছি। যখন আমি রচনাটা প্রথমবারের মতো লিখি, তখন আমি নতুন করে রিয়েলাইজ করি যে আমার জীবনের লক্ষ্যই হচ্ছে আসলে সত্যিকার অর্থে ঘর জামাই হওয়া, একদম একটা ঠিকঠাক ঘর জামাই হওয়া। এরপরে আমি মাথায় আর কোনোভাবে অন্য কিছু ঢুকাতে পারিনি। মানুষ অনেক কিছু হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, অনেক কিছু, কিন্তু ঘর জামাই কে হতে চায়? আমি হতে চেয়েছি। আমাকে এটাই এক্সপ্লোর করতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? এটা ছাড়া আমার আসলে কোনো গতি না, আমি আর কিছু ভাবতেও পারছি না। সেটা তো তুমি ঠিক বলেছো। তাহলে কি করা যায়? আচ্ছা শোনো, হ্যাঁ বলো। একটা বুদ্ধি। সেটা হচ্ছে তুমি আর আমি, মানে আমরা সুইসাইড করবো, ঝুলে মরে যাবে। তুমি সবসময় তো ভয় পাও কেন? ভয় পাবো না, ভয় রিস্কি একটা ঘটনা, এটা ভয় না। তুমি তোমার মতো করো। আচ্ছা শোনো, আমি একটু মাথা ঠান্ডা করে একটু ভেবে দিই, ভাবতেছি। মানে তোমার হাতে সময় আছে একদিন, আর তুমি এখন ভাবতে পারো। ওকে, 2 মিনিট তো দিব ভাবতে, জানো? 2 মিনিট করে ভেবে যাচ্ছে। ঠিক আছে, আমার বিষয়টা দাঁড়াচ্ছে যে শোনো, রাজি? আচ্ছা ঠিক আছে, রাজি। তাহলে তুমি আমার শর্তে রাজি, তাই তো? রাজি। কি অবস্থা? দুলা ভাই, বাবা,
মালকা বানুর দেশে রে। তুমি রবি না? জি জি, আমি রবি। তুমি ওকে বিয়ে করেছো? জি আন্টি, আমরা বিয়ে করে ফেলেছি। ও হ্যালো, জি তুমি আম্মুকে আন্টি বলছো কেন? ও। আম্মু বলো। আম্মু আম্মু আম্মু, বিয়ে তো আনন্দের বিষয়ে, কাঁদবেন না প্লিজ। আম্মু, আমরা বিয়ে করে ফেলেছি। তাহলে 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 আর কিছু না, ও ঘর জামাই থাকতে রাজি হয়েছে। তুমি না ঘর জামাই অনেক পছন্দ করো, সো নো প্রবলেম। জি। দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট। খুব ভালো কাজ করেছ। খুব ভালো ঘর জামাই হবে। এই যাও, জলদি রান্নার ব্যবস্থা করে যাও। আপা, আজ কোনো কান্নাকাটি হবে না, শুধু আনন্দ। কত রঙের বাহারে মালকা বানুর বাড়ি রে, কত রঙের বাহারে পরিরো নাচুন করে মালকা বানুর বিয়ারে, মালকা বানুর কাজটা কি ঠিক হলো? কোন কাজটা? মানে এই যে যা করলাম, মানে তোমার বোনের মুখটার দিকে তাকায় দেখছো, মানে ওর মুখ দেখে মনে হচ্ছে যে আষাঢ় মাস, বৃষ্টি হবে এখন। শোনো, ওর না বৃষ্টি হওয়াই উচিত। অল টাইম মুখটা কালবৈশাখী ঝড় করে রাখে। ওর কি বৃষ্টি হওয়া উচিত না, তুমি বলো? না না, তারপরে মানে তারপরে কি? আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো? না, কিছু বলতে চাই না। ঠিক আছে, সব ঠিক আছে। আমার মনে হয় কি জানো, তুমি একটু বেশি আপসেট হয়ে যাচ্ছ। আপসেট তো একটু হচ্ছি, হওয়ারই তো কথা, তাই না? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি গিয়ে দেখি খাবার দাবারের কি অবস্থা। হাজার হলো নতুন জামাই, খাবার দাবার তো একটু ভালো হতেই হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, সেটা তো হতেই হবে। শোনো, তুমি না একটু ছেঁচড়াও আছো, আবার বলো তাতে অবশ্যই। আজব তো, মানে ক্ষুধা লাগছে, খাবো না? তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, জামাইয়ের সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, তুমি চলে যাও, আমি বাবার সাথে আমারও একটু কথা আছে। কোনো অসুবিধা নেই, যার সাথে যার যেই কথা থাক, আমি সব কথা শুনতে পারবো। সো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই যার সাথে যার কথাই হোক না কেন, ও এখানে দাঁড়িয়ে থাকবে। এই, তোমার কোনো অসুবিধা আছে? তোমার কোনো অসুবিধা আছে? না না, যার সাথে যার কথাই থাকুক না কেন, আর যে যেখানে খুশি দাঁড়িয়ে থাকুক, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শোনো, তুমি যখন ঘর জামাই হতে রাজি হলে আমি কিন্তু খুব খুশি হয়েছি। অন্যের কথা জানি না, কিন্তু আমি আসলেই খুশি হয়েছি। আমার তো কোনো ছেলে নেই, মাত্র দুটো মেয়ে। তুমি যখন রাজি হয়েছ, এখন থেকে কিন্তু আমি তোমাকে ছেলে ভাববো। কি, কোনো সমস্যা নেই তো? না না না, কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর আপনি আমাকে নিয়ে একদম ভাববেন না। আমাকে নিয়ে ভাবতে গেলে আপনার বাড়তি ভাবনা করতে হবে, আর বাড়তি ভাবনা মানে প্রেশার। আপনার নিশ্চয়ই প্রেশার আছে? না না না, কিসের প্রেশার? কোনো প্রেশার নেই। দেখছিস মা, কি ভালো ছেলে। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, খাবার দাবারের ব্যবস্থা কর, দেরি হয়ে যাবে না? খাবার দাবারের ব্যবস্থা তো করতেই হবে। আর তুমি কি খাবা? পোলাও না সাদা ভাত? বিরিয়ানি খাই। বিরিয়ানি খাবে? খাবে খাবে, কি আছে? এদিকে আসো, এদিকে আসো। শোনো, তুমি এখানে আসো, আমার কাছে আসো। আরে আসো না কাছে।
সর্বনাশ মা, তুমি কাঁদছো কেন? কি মা, প্লিজ এরকম মরা কান্না কেন কাঁদছো? কি হয়েছে? আমার কি হলো রে আল্লাহ, আমার কি হলো? আমি সেটাই জানতে চাচ্ছি মা, কি হয়েছে তোমার? ওই ছেলের সাথে না তোর বিয়ে হওয়ার কথা ছিল, ওরে বাবুই বিয়ে করে নিয়ে আসছে। তোর এখন কি হবে বলতো? এটা কোন ধরনের কথা? মা তুমি যাও এখান থেকে প্লিজ। মা তুমি যাও এখান থেকে, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না প্লিজ। কি ব্যাপার মা, তুমি এখন দাঁড়িয়ে কাঁদছো যে? কি হয়েছে? আর ওইদিকে তোমার জামাই ড্রয়িং রুমে একা একা বসে আছে, খাবার দাবারও নাই। যাও তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। তুই এটা কি করলি বল, কি করলি? ও হ্যালো, তোমাকে বোকার মতো কাঁদতে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। ওইদিকে ছেলেটা কত কষ্ট করে এসেছে। আচ্ছা, বিয়ে কি এত সোজা কাজ বলো? এছাড়া ছেলেটা একটু বোকাও আছে, কিছু বুঝে না, সব কাজ আমাকেই করতে হয়েছে। ওদিকে খিদা যে লেগেছে সেটাও বলতে পারছে না, আর আব্বার কাছে তো সে বিপদেই পড়েছে। আচ্ছা, তোমার কি কান্নাকাটি রোগ আছে? এই অসুখে তুমি মারা যাবা। কি ব্যাপার, তুই আবার আমার দিকে এমন করে তাকাচ্ছিস কেন? যেন আমি তোর বিরাট ক্ষতি করে ফেলেছি। আচ্ছা, তোমরা দুজনে খেতে এসো, আমি খাবার রেডি করি। কি আর করার, আমার তো কোনো কাজ নেই। দাঁড়া, একলা যাবি কেন? আমি কি হচ্ছে মা? একলা যাবি কেন? আমি আসতেছি। হ্যালো হ্যালো শান্তা রে, শান্তা, এরা তো খুবই ভালো মানুষ রে, মানে যার পর নয় ভালো মানুষ। ভালো মানুষ তো বুঝলাম, কিন্তু তুই আমার একমাত্র ভাই, তোর বিয়ের দাওয়াতটাই খেতে পারলাম না। আরে তুই কি মন খারাপ করছিস? সেজন্য মন খারাপ করিস না, তোর একদিন খাওয়াই দেবো বুঝছিস। আর তুই খেয়ে করবি কি বলতো? তুই আরো খাওয়াইলে তোর কি হবে জানিস? তুই মোটা হয়ে যাবি, 3 দিন তুই মোটা হয়ে যাচ্ছিস। তুমি আবার আমাকে মোটা বললা? রাগ করলি? শোন, তোকে মোটা বলবো না তো কি বলবো? তুই তো মোটা হচ্ছিস, আমি তো খারাপ কিছু বলিনি, দোষের কিছু তো বলিনি। বলছি বল। একদম ফোন রাখো তো, যত সব। তুই কি সত্যি সত্যি রাগ করলি নাকি? না না, আমি রাগ করবো কেন? আমি তো খুবই খুশি হয়েছি, তুমি আমাকে যা খুশি তাই বলবো, আর আমি খুব খুশি হব। আর খুশি হয়ে এখন ফোনটা রেখে দিব। বাই, আল্লাহ হাফেজ। হ্যালো, জামাই বাবাজি কোথায় যাচ্ছ? সারাদিন বসে বসে থাকি, তাই ভাবলাম যে একটু যাই, হাঁটাচলা করে আসি। ও ভালো, হাঁটাচলা করবে, এক্সারসাইজ করবে। আরে স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। আচ্ছা, এক কাজ করো, তুমি এই টাকাটা রাখো। কিসের টাকা? শোনো, আজ থেকে আমার বাজারের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করলাম। আরে শোনো, তোমার মতো জামাই থাকলে আমি বাজারে যাওয়াটা কি মানায়? লোকে খারাপ বলবে না? নাও। কিন্তু আব্বু, আমি তো বাজারে যাইনি কখনো। তাতে কি হয়েছে? যাওনি, যাবে। আচ্ছা শোনো, এক কাজ করো, আবুলকে নিয়ে যাও। আবুল, শোনো একটা কথা, আবুল কিন্তু একবারে যাবে, এরপর কিন্তু তোমাকে একা যেতে হবে। আরে যার যার কাজ তার নিজের করাই ভালো, তাই না? জি, 100 বার 100 বার এই করা উচিত আমাদের সবার। আর শোনো,
বলি না, তাহলে তো বলবি আমি কম দিয়েছি টাকা। যাও যাও যাও। বাবা শুনুন, সকাল থেকে কাজ করতে করতে একেবারে ক্লান্ত, আর পাচ্ছি না। আম্মা আপনি কেন কাজ করছেন? বাসায় কাজের লোক আছে না, কাজের লোককে দিয়ে কাজ করান। আছে তো, কিন্তু ঝামেলা কি হয়েছে জানো বাবা? কি ঝামেলা? আমাদের বাসায় কিছু কিছু কাজ আছে যা ফিক্সড। এই যেমন ধরো ফ্যান। এই যেমন বাজার করা আমি করি। একদম ঠিক। আমাদের বাসায় যতগুলো ফ্যান আছে এইগুলো সবসময় আমারই পরিষ্কার করতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু বাবা, হ্যাঁ আমি এখন আর ফ্যান পরিষ্কার করতে পারি না। তুমি আমার একটা কাজ করবা বাবা। জি। তুমি আজকে বাড়ির সবগুলো ফ্যান পরিষ্কার করার ব্যবস্থা করে ফেলো। তুমি থাকতে এই ফ্যান আমি পরিষ্কার করবো, এটা কি হয় বাবা? তুমি বলো। হ্যাঁ জি অবশ্যই, তা তো হয় না। জি ঠিক আছে। সেই জন্য এই ফ্যানগুলো তুমি আজকে পরিষ্কার করো। তুমি আসলে খুব ভালো ছেলে, তুমি খুবই ভালো ছেলে। জি জি। তুমি আমার অনেক পছন্দের। জি, জি। নাও, এই ফ্যানটা এইগুলো দিয়ে ফ্যান পরিষ্কার করো, ঠিক আছে বাবা? হ্যাঁ? আপনি নাকি বাজার করতে চাইতেছেন? জি বাজারের ব্যাগ। শোনেন, কয়েল শেষ হয়ে গেছে, আমার ঘরের কয়েল আনবেন, পুরো বাড়ির কয়েল আনবেন। আর শোনেন, ভালো কোম্পানি থেকে কিন্তু কয়েল আনবেন। হ্যাঁ, খারাপ কোম্পানি থেকে কয়েল আনলে কিন্তু গন্ধ করে। ভুলেও কিন্তু চাইনিজ কোম্পানির কয়েল আনবেন না, কেমন একটা বিশ্রী গন্ধ, একবারে গোবরের মতো। কয়েল যেন মিস না হয়। চুরি 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 চুরি। সাবধান, খবরদার আমার সাথে কথা বলার বিন্দু মাত্র চেষ্টা করবেন না, সাবধান করছি। চুরি দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমার উপরে মানে খামোখাই খেপতেছো। মানে একটা জাস্ট কথা বলবো চুরি। আমি যা বলেছি তার যদি না মানেন তাহলে এই ঠ্যাং ঠ্যাং একদম হাতে ধরে দেবো। এটা কি ধরনের কথা? মানে একটা মেয়ে মানুষ হয়ে একটা ছেলে মানুষকে এইভাবে কথা বলা, এটা জীবনে শুনি, এটা কিন্তু একদমই ভালো হচ্ছে না। মানে এই বাড়িতে থাকছেন, থাকেন, যেভাবে থাকতে চান সেভাবেই থাকেন, বেশি কথা বলার চেষ্টা করবেন না, তাহলে সত্যি সত্যি কিন্তু ঠ্যাংটা ভেঙে হাতে ধরে দেবো। আরে আর একই কথা কেন? মানে খারাপ কথা রিপিট করা মানে একদমই কিন্তু ঠিক না। মানে ঘর জামাই বলে একদম যেরকম সেরকম ব্যবহার করা ঠিক না। মানে ও আমি তো বলতে ভুলেই গেছি, আপনি না ঘর জামাই, একটু কাজ করেন না দেখি। জি। মানে আমি ওই যে গার্ডকে আমার 4 জোড়া ব্র্যান্ডেড জুতো দিয়েছিলাম, একটু রিপেয়ার করাতে হবে, ঠিক আছে? একটু রিপেয়ার করিয়ে আনবেন। দোকানে গিয়ে রিপেয়ার করে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। শুধু রিপেয়ার কেন, আমি দরকার হলে জুতা মানে খেয়েও ফেলতে পারি। ঘর জামাই থাকবেন আর ঘরের কাজ করবেন না, তা কি হয়? জামাই মানে কি এরকম? চড়ি, এই চড়ি শোনো, একটা কথা আছে, একটা কথা বলবো। সকালে কি বলেছে মনে নেই? আমার আপনার সাথে কোনো কথা নেই। না না না, শোনো শোনো, তোমার কথাটা শুনতে হবে, মানে খুবই জরুরি কথা। আমি একবার বলেছি আপনার সাথে আমার কোনো কথা নেই, মানে কোনো কথা নেই। আমি বারবার তো এক কথা বলবো না আপনাকে। আসলে চড়ি হয়েছে কি, মানে গত 7 দিন ধরে যা ঘটতেছে এটা কিন্তু একটু বাড়াবাড়ি না? বাড়াবাড়ি মানে? না না না, মানে আমি যা ভাবতেছিলাম সেরকম কিছু তো হচ্ছে না। ভেরি গুড। আপনি যা ভাবছেন তা কিভাবে হবে? আমি না বুঝতে পারি নাই কিছু। কি বুঝতে পারেননি? বুঝতে পারি নাই মানে আমি আসলে তোমাকে কিভাবে বুঝাবো, দাঁড়াও। মানে আমি আসলে কিছুই বুঝতে পারি নাই। কিছু বুঝতে পারিনি মানে? যা বোঝার কি সব আমরা বুঝে নেব। ওকে, বুঝে নেব। আর একটা কথা প্লিজ, আমি যখন কোথাও একা থাকবো তখন আমাকে এসে বিরক্ত করবেন না।
কি করছো এখানে? আর এরকম চুপচাপ বসে আছো কেন? না তেমন কিছু না, এই বইটা পড়ার চেষ্টা করছিলাম কিন্তু আগাচ্ছে না, পড়তে ভালো লাগছে না। কেন, টিভি দেখতেও তোমার ভালো লাগছে না? না, টিভি দেখতেও ভালো লাগে না। সারাদিন তো তোমার আর কম খাটাখাটনি গেল না, যেভাবে তুমি বাজার ঘাট করলা। করছি তো, সবার কাজই করে দিতে হচ্ছে, করতে হবে, পরিস্থিতি এরকম। কিন্তু তুমি প্লিজ এইসব কথা তুমি আমাকে বলো না, হ্যাঁ? খোঁচা লাগে। আমি আর কি বলবো, সবার 5 মাস খাটতে খাটতে তো তোমার সময় চলে যায়। আমার যে কিছু দরকার পড়তে পারে সেটা তো আমি তোমাকে বলেও বলি না। কি লাগবে সেটা বলো না কেন? সেটা বললে তো আমি এনে দেই, সবারটাই তো এনে দিচ্ছি, আমি তোমারটা কেন এনে দিব না? এই জামাই বাবুজি বাজারে যাচ্ছ না? শোনো, তুমি কিন্তু আজকে আর রুই মাছ আনবে না। আজকে পারলে তুমি হয় কালবাউস আনবে, নইলে তুমি ইয়ে আনতে পারো, বোয়াল আনতে পারো, বা আর শোনো পাঙ্গাসও আনতে পারো। হ্যাঁ, ও তোমাকে টাকা দিই। আর ভালো দেখে লাল শাক আনবে। আর শোনো, শোনে শ্বশুর একটু থামে, কারণ হচ্ছে কালকে আমি কালবাউস রুই সবই খুঁজছি, কিছুই পাওয়া যাচ্ছিল না। যাবে যাবে, একটু খোঁজো না। এই তোমাকে 2000 ও এক হালি মুরগি আনবে, বড় দেখে একদম দেশি মুরগি। এক হালি মুরগি, কালবাউস, রুই, তারপরে আবার পোলাওয়ের চাল, তেল, মশলা সব মিলে 2000 টাকা কিচ্ছু হবে। হবে তোমাকে আছে না কিছু টাকা? আমি কি মানে রাখো রাখো রাখো, 150 টাকা। আরে রাখো, আবার দেবো দেবো। যাও যাও, শোনো কাজ করে খেতে হবে। ও আরে চলে গেলে, হে মিষ্টির কথাটা যা বলা হলো না। জামাই বাজারে যেতেছ? জি, খুবই ভালো হয়েছে। সকাল থেকে যে কি অবস্থা, একটা সিগারেট টানতে পারতেছি না। আমার জন্য 2 প্যাকেট সুইস নিয়ে আসবা। না জি, সুইস, বেনসন সুইস ছিল না, 2 প্যাকেট বেনসন সুইস নিয়ে আসবা। না শোন মানে আমার মনে হয় কি যে আপনার সাথে আসলে সুইচটা যায় না, আপনি হলিউড খেতে পারেন। আরে ধুর কি বলো, সুইস ছাড়া অন্য কিছু আমি খাই না। শোনো, এই যে হাকিমপুরি জর্দা আছে না, যেই দোকানেই পাও হাকিমপুরি জর্দা খুঁজে নিয়ে আসবো। না টাকা না, আরে নেও। শোনো, ফেরত দেওয়া লাগবে না বাকি টাকা। বল শান্তা। কিরে, কেমন লাগে? আমার জিজ্ঞেস করতেছিস যে আমার কেমন লাগতেছে? না মানে ভালো না। কেন, ঘর জামাই থাকতে আর ভালো লাগছে না? মানে ভালো লাগবে কোত্থেকে? আমি যা যা ভাবছিলাম ঠিক তার উল্টা হচ্ছে সব। অসহ্য লাগতেছে, অসহ্য। মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে কি জানিস, যে আমি এখন মরে যাই। আরে না না, মরার কথা আসছে কেন? ঘর জামাই থাকলে থাকবি, না থাকলে না থাকবি। এখানে তুই মরার কথা কেন বলছিস? বোকা কোথাকার। আচ্ছা যাই হোক, বাদ দে। তোর হোস্টেলের কি অবস্থা সেটা বল। হোস্টেলের কথা আর বলিস না, এখানে থাকতে একটু ভালো লাগে না। তুই এক কাজ কর, তুই আবার একটা বাসা দে, আমি ফিরে আসি, সেটাই বরং ভালো হবে। আচ্ছা ঠিক আছে, দেখি বাই। বাজারের ব্যাগ দেখে কি সম্মান দিবা না? বোঝানো যায় না।
ড্রামাবাজি আমার একদম ভালো লাগে না। না না, কোনো ড্রামাবাজি আমরা আর করতেছি না। আমরা একদম সত্যি স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলে দিব, সেটা হচ্ছে ওই কথাটা বলার জন্য এসে তোমাকে ডাকা, তাই না? কি তো বলো। আসলে একটা সত্যি কথা বলা দরকার। হ্যাঁ, একটা সত্যি কথা বলবো আমরা। কিসের সত্যি কথা? তোমাদের সাথে তো আমার কোনো কথা নেই। নো নো কথা। তুমি তুমি বলে দাও নাকি? তুমি বলো না, একটু বলে কি এসে যায়, কিছু হবে না, বলো। হাই বাবুই, যন্ত্রণা করিস না তো, যন্ত্রণা একদম ভালো লাগে না। আসলে ব্যাপারটা হচ্ছে একটা এগ্রিমেন্ট। হ্যাঁ, আমরা আসলে মানে আমি আর রবি ভাই আসলে বিয়ে করিনি। আমরা একটা এগ্রিমেন্ট করেছিলাম। তুই এমন একটা ভাব করিস যে তুই রবি ভাইকে ভালোই বাসিস না, আর রবি ভাই সে ভাবে সে ঘর জামাই ছাড়া কিছুই করতে পারবে না। আমি আসলে এই দুইটা প্রবলেম সলভ করার জন্য একটা প্ল্যান করেছিলাম, আর আমি সেই প্ল্যানটাই রবি ভাইকে বলি। আমরা প্ল্যান করি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ সেজে, মানে বর বউ সেজে এই বাড়িতে আসবো, এসে সবার রিয়াকশন দেখবো। এটা জাস্ট একটা অ্যাক্টিং ছিল, অভিনয়। অ্যাক্টিং। কিন্তু কিছুদিন পরে রবি ভাই বুঝতে পারে যে ঘর জামাই থাকা অনেক প্যাথেটিক। হ্যাঁ, আর আমরা প্ল্যান করেছিলাম যদি সব ঠিকঠাক না থাকে তাহলে অন্যভাবে প্ল্যান করব। ওরে শয়তান, এই জন্যই তুই রাতের বেলা গেস্ট রুমে গিয়ে ঘুমাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই মানে। তো আমি কোথায় থাকবো? এই লোকের রুমে? সে তো ঘর জামাই। এই যে দেখো, তুমি আমাকে হেল্প করছো বলে তুমি আমার সম্পর্কে এরকম যাতা বলতে পারো না, মানে আমার ক্যারেক্টারের উপরে তুমি কালিমা লেপন করতে পারো না, তাই না? কিন্তু মামা, তুমি এক কাজ করো, তুমি শাড়ি পরে আসো, মানে বউ সেজে আসো। হ্যাঁ, আমি তোমাকে বাবার সামনে নিয়ে যাচ্ছি, চলো। শোনো শোনো, এটা ছাড়ার কোনো উপায় নেই, বুঝছো? কি এক আজব কাহিনী রে বাবা। আসলে কাহিনীর টুইস্টের যে জিনিসটা দেখা গেছে, তার প্রধান ব্যাপার হচ্ছে চরেও বুঝতে পেরেছে সে আসলে রবিকে অনেক ভালোবাসে, আর ওদিকে রবিও বুঝতে পেরেছে তার ঘর জামাই থাকার সিদ্ধান্তটা অত্যন্ত ভুল ছিল। আর ওদিকে বাবুই গ্রুপ প্ল্যানার হিসাবে তার নাম রেকর্ড বুকে তুলে ফেলেছে, কারণ সে যেভাবে প্ল্যান করেছে তা অত্যন্ত চমৎকার। এই প্ল্যানের আসলে কোনো ভুল নেই। দেখা যাক কাহিনীর শেষ দৃশ্যে কী আসবে। রবি ভাই আবার বিয়ে করেছে, তাও বড় আপুকে। কি? আবার কি? আরে কান্নাকাটি থামা, থামা, আগে ব্যাপারটা বুঝতে দাও। মা তুমি থামবে? আম্মু একটু থামেন প্লিজ। এই তুই বিয়ে শেষ করেছিস কেন? আর তুমি, এই তুমিও তো জামাই শেষ, কি ব্যাপার কি? মানে বাবা, তুমি একা মাকে চুপ করতে বলো। মা চুপ না করলে কিন্তু কিছু হবে না। মা তুমি একটু থামবে? আম্মি 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 একটু থামবেন আপনি প্লিজ। আমি একটু থামেন তো। এই তুমি আমার বুক পাকা দিচ্ছ, হ্যাঁ? কেন পাকা দিচ্ছ? বেয়াদব ছেলে কোথাকার। এই তুই ছোট মেয়েকে বিয়ে করেছো, আবার বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? এই কোনো কথা বলবে না। আমি তো বুঝতে পারছি, এই ব্যাপারটা কি? এই বলতো তোমরা কি? আমি বলি, আমি সবকিছু খুলে বলছি। বলতো তোমরা কি? এটা আসলে একটা ড্রামা ছিল, মানে নাটক। এটা জাস্ট পুরোটা আসলে একটা অ্যাক্টিং ছিল, মানে অভিনয়, আর কিছু না। ওই লোক ঘর জামাই থাকতে চায়, আর তোমার মেয়ে ভাঙবে কিন্তু মচকাবে না। এই জন্য আমি বাধ্য হয়েছি ড্রামাটা করতে। আমি আসলে যে বিয়ে সাজে এসেছিলাম এটা আসল না, মিথ্যা, নকল ছিল, অভিনয়। হ্যাঁ জি, আমার আসলে বিয়ে দিয়ে কিছু হয়নি। হয়নি? আমি মিথ্যা সেজে এই বাসায় এসেছিলাম। আর মামা, তুমি দাঁড়িয়ে আছো কেন? রান্নার আয়োজন করো, যাও। শুধু রান্না বান্না কেন, গান বাজনা হবে। কালিকা শাহুর দেশে রে ইয়ার বাজনা বাজনা বাজে রে, আপা দুলা বাইর বাসায় রে চুপ ইয়ার বাজনা বাজে রে। এই এই তুমি কেন শুধু খালি কাঁপতে পারো না? এই যে আপা 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 এই জড়ই, তুই বিয়ে করেছিস? জি আব্বু। হ্যাঁ, আমরা সত্যি সত্যি বিয়ে করেছি। বিশ্বাস হচ্ছে না। তাহলে তো তুমি নিশ্চয়ই ঘর জামাই থাকবে। না আমার না, ঘর জামাই আমি আর কখনো থাকবো না। ঘর জামাই থাকবো না এই মর্মে আমি নাকে খত দিয়ে উপর থেকে নিচে নামলাম এক্ষুনি। কি? জি, নাকে খত। আমি আগামীকালই একটা বাসা ভাড়া নিই, কোনো অ্যাডভান্স না দিয়ে, কোনো টাকা পয়সা না দিয়ে, বাকিতে, এবং তারপরে কিস্তি করে আমি বাসার ফার্নিচার কিনি।
কিনে বাসাটাকে সুন্দর করে সাজাবো, তারপরে আমি আমার বউকে হাত ধরে আমার বাড়িতে নিয়ে চলে যাবো, কালকে নিয়ে চলে যাবো। এর মধ্যে একটা চাকরি নিব, চাকরি নিয়ে কিস্তিতে ধীরে ধীরে আমি সব কিছু শোধ করবো। শোনো, মাঝখানে কিন্তু একটা কাজ করতে হবে, তোমার একটা চাকরি খুঁজে বের করতে হবে, বুঝছো? দুজনে মিলে যদি আমরা ইনকাম করি, দুজনে মিলে যদি সংসারটা চালাই, তখন কিন্তু সহজ হয়ে যাবে। পারবো না আমরা দুজনে? তাতেও যদি না হয় কোনো সমস্যা নেই, ও আমাদেরকে তখন টাকা থাকবে। বাবুই তোমাকে হ্যাঁ হ্যাঁ টাকা ধার দিতে হবে, তোমাকে কোনো কথা নেই। না না, তুমি ঘর জামাই। না না, আমি ঘর জমাই থাকবো না, ঘর জমাই জিন্দাবাদ, মাফ করে দেন আমাকে, মাফ করে দেন। আমার বউ আমার সাথে থাকবে, আমার ঘরে থাকবে, কি বলবো, তাই না? আমরা একটা খুশির বিষয় আপনি জানতে চাই। নাচুন করে মলকা বানুর বিয়ারে, মলকা বানুর দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মনু মিয়ার দেশে রে, বিয়ার বাদ্যওয়ালা বাজে রে।